24 720 একটা সন্তান দুধ খায় 720 দিন, সর্বনিম্ন 720 দিন। এখন তো আধুনিক যুগ, দুটোর বেশি নয়, একটি হলে ভালো হয়। তাইলে আমি এখন একটা সন্তানের মা 720 দিন দুধ খাওয়াই। কিন্তু আমাদের জামানায় এখানে যারা বাচ্চা ছাড়া আছেন, কারোর 8টা, কারোর 10টা, কারোর 12টা, কারোর 9টা ছেলে মেয়ে। ও ভাই, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনার যদি 8 ভাই বোন হয় তাহলে 720 গুণ 8, 5760 দিন দুধ খাওয়াইছে আপনার মা। 5760 দিন। ও ভাই, 5760 দিন যে মা 8টা বাচ্চাকে দুধ খাওয়ায়, এই মায়ের শরীরে কিছু থাকে না। এই মায়ের শরীরে কিচ্ছু থাকে না। এটা খলপা, এটা একটা খলপা খাঁচা। এই জন্য তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতি। আর 5760 দিন দুধ খেয়েছো তোমরা, পারো না? তুমি কি আধা ঘন্টা তোমার মায়ের পাটা টিপে দিতে? সারাটা রাত তোমার মা মাজা ব্যথা, পায়ের যন্ত্রণায় ছটফট করে, তুমি কি পারো না তোমার মায়ের পাটা টিপে দিতে? কেমন ছেলে তুমি? তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, জোর খেটে। এই যে প্রচন্ড রোদ, গত 2-1 দিন যে রোদ পড়েছে, তুমি চিন্তা করো। তোমার বাবা ভ্যান চালায়, জোর খেটে, এই প্রচন্ড রোদে তোমার মানুষের মতো মানুষ করছে। নিজে ছেঁড়া জামা গায়ে দিয়ে 3টা ঈদ করেছে, কিন্তু তোমাকে প্রতি ঈদে ঈদে নতুন জামা কাপড় কিনে দিছে। কত কষ্ট করে তোমাকে ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে। আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে, অনেক খরচ। একদিন যে দেখি একটা ভ্যানওয়ালা এই মাদ্রাসায় তার বাচ্চাকে পড়ায়। আমি চিন্তা করলাম, আরে ভ্যান চালায়, আমাদের তো তাও 2 পয়সা ইনকাম আছে, একটু ব্যবসা বাণিজ্য আছে, আর একটু ওয়াজ মাহফিল করি। কিন্তু একটা ভ্যানওয়ালা তার বাচ্চাকে এই মাদ্রাসায় পড়াচ্ছে, 15,000 টাকা মাসে খরচ। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি করে সংসার চালায় আর কি দিয়ে বাচ্চা কাচ্চা পড়ায়। চাইলে ভ্যান চালায়, আর মানুষের জোর খেটে ভ্যান চালায়, ওভারটাইম চা বিক্রি করে তার বাচ্চাটাকে 15,000 টাকা খরচ করে ভালো মাদ্রাসায় পড়াচ্ছে। কেন? তোমাকে মানুষ করার জন্য। আজকে তুমি কি পারো না সেই বাবাকে সপ্তাহে 200 টাকা হাত খরচ দিতে? তোমারও বাবারও তো গোপদারি বড় হয়, তোমার বাবারও তো নাকের পশম বড় হয়, তারও তো একটু সাদা ছোট লাগে। সপ্তাহে 200 টাকা তুমি হাত খরচ দিতে পারো না? শোনো, আজকে এই ডুমুরিয়ার মানুষ, আল্লাহর গোলামি করাটা যেমন আল্লাহর আদেশ, পিতামাতার খেদমত করাটাও আল্লাহর আদেশ। নামাজ, রোজা, হজ, যাকাতটা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ। তুমি নামাজের ফরজ ঠিক রেখেছো, রোজার ফরজ ঠিক রেখেছো, হজের ফরজ ঠিক রেখেছো, কিন্তু তোমার পিতামাতার খেদমত করতে হবে, এটাও ফরজ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই পিতামাতার খেদমতের ফরজ ঠিক রাখে না। শুনে নাও, আজকের ডুমুরিয়ার মানুষ, আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, যদি তোমার জীবদ্দশায় উপনীত হয়, আহাদুহুমা একজন, অথবা আও কিলাহুমা উভয়, 2 জন। অনেক সময় মানুষের 60, 65, 70 বছর হলে বাচ্চাদের মতো আচরণ হয়। একই প্রশ্ন বারবার করে, একই প্রশ্ন বারবার করে, হাত পাও কাঁপে। একটা কাঁচের গ্লাস যদি হাতের থেকে পড়ে যায়, একটা কাঁচের গ্লাস পড়ে গেল, কথা বলেন না কেন? একটা কাঁচের গ্লাসের জন্য যে ধমকটা বাবারে দেয়। আল্লাহ তো বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। তুমি তোমার বাবার ঘড়িটা আদলা ইট দিয়ে ভেঙেছো, তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে নাই। তোমার বাবার 40,000 টাকা দামের মোবাইলটা তুমি জগের মধ্যে ডুবাইছিলে, কিচ্ছু বলে নাই। তুমি তোমার বাবার মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচকে নিয়ে এসেছিলে, তোমার বাবা কিচ্ছু বলে নাই। আর আজকে একটা